হ্যালো কাকু, গুড আফটার লবণ। ভালো আছেন? শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? তুই কোন ক্ষেতের মূলা রে? আমার শরীর স্বাস্থ্যের খবর নিয়ে তোর কি কাজ? তুই আমার শরীর ভাড়া নিবি নাকি বলতো? না মানে কাকু, আপনার বুড়ো শরীর ভাড়া নিয়ে কোনো লাভ নেই। না মানে কাকু, আমি আসলে বাড়ি ভাড়া নিতে এসেছি। বাড়ি ভাড়া হবে? বাড়ি যখন বানিয়েছি ভাড়া তো দিবই। তা বলছি, তুই কি বিবাহিত নাকি জীবিত? দুটোই, জীবিত এবং দুটো। না মানে আমার 3টা বউ আছে, তাই তো ট্রিপল এক্স বাড়ি খুঁজছি। কি কি বললি তুই? 3টা বউ? তবে তোর চরিত্রে দোষ আছে। আমি কোনো চরিত্রহীনকে বাসা ভাড়া দিব না। ইদি মাইরি, এটা কি হলো? আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। যাই হোক, নো প্রবলেম। কাক ছেটালে দুধ তেরিকা, ভাত ছেটালে কাকের অভাব হয় না। না না, কষ্ট করে জুতা খুলে ঢিল ছুটতে হবে না। আপনি বরং কষ্ট করে গেটটা খুলে দিন। আসলে আপনার বাড়ির কলিং বেলটা নষ্ট তো, তাই হিডেন ট্যালেন্ট কাজে লাগাতে হয়েছে আর কি। আপনাকে সুবিধার মনে হচ্ছে না, গেট খুলতে পারবো না। আপনি বরং ওখানে ঝুলে থাকুন আর বলুন কি কারণে এসেছেন। আসলে আমার বাড়ি ভাড়া দরকার। আপনারা কি বাড়ি ভাড়া দিবেন? খুব দরকার একটা বাড়ির। ও আচ্ছা, তা বলছি আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? বিয়ের কয় বছর? না, এবার আর কিছুতেই 3 বউয়ের কথা বলা যাবে না, নয়তো এবারও বাড়ি ভাড়া পাবো না। না মানে মানে আমি এখনো পিওর সিঙ্গেল। তবে আপনার মতো সুন্দরী কাউকে পেলে আমি শুভ কাজটা সেরেই ফেলবো। হারামজাদা, তোকে দেখে মনে হয়েছিল তুই 1 নম্বরে লুচ্চা, আর তোকে দিব ভাড়া। তবে রে দাঁড়া। এই না না না, প্লিজ আমার কথাটা তো শোনো। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পছন্দ মতো শাড়িটাই নিয়ে আসবো। এবার তুমি দয়া করে ফোনটা রাখো তো, আমি বাইক চালাচ্ছি। যাক বাবা, বাঁচলাম। বউয়ের পকর পকর শুনতে শুনতে কানটায় পৌঁছে যাচ্ছিল বাপু। আরে এর আবার কি হলো? লুকিয়ে 3টা বিয়ে করে আবার পাগল টাগল হয়ে গেল নাকি? এই মিসকে, এই কি করছিস? মাথার তারগুলো কি সব কেটে গেছে নাকি রে? মাইরি, 3টা বিয়ে করেছি। এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে সংসার চলবে কি করে বলতো? তাহলে তুই দূরবীন দিয়ে কি দেখছিলি বলতো? অত সব তুই বুঝবি না রে পাগলা। তোর তো একটা বউ, আমার 3টা বউ, অথচ কেউ কারো কথা জানে না। তাই আমি ভাবছি ট্রিপ্লেক্স একটা বাড়ি ভাড়া নিয়ে 3 বউকে নিয়ে সুখে থাকবো। আর সেই জন্যই ট্রিপ্লেক্স একটা বাসা খুঁজছি। সত্যি বন্ধু, তোর মাথায় অনেক বুদ্ধি। আমি আমার একটা বউকেই সামলাতে পারছি না, আর তুই কিনা 3টা বউ সামলাচ্ছিস। তবে বন্ধু, তুই বাড়ি ভাড়া নিয়ে একদম চিন্তা করিস না। তুই যেমন বাড়ি চাইছিস, আমার জানাশোনায় তেমন একটা বাড়ি আছে। ইরে মায়েরি, তবে আর দেরি করছিস কেন বন্ধু? আমাকে নিয়ে এখনই সেই বাড়িতে চল। বাড়ি খোঁজার চক্করে যে আমার ব্যবসায় লালবাতি জ্বলতে চলেছে। কতদিন থেকে বলছি আমাকে নিয়ে শপিং এ যাও, তোমার তো সময় হচ্ছে না। এদিকে তো আমার ফ্রেন্ডের জন্মদিন এগিয়ে আসছে, নতুন শাড়ি পরে না গেলে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। মায়েরি, তুমি তো একদম ঠিক কথাই বলেছো বউ। তুমি নাম করা বিজনেস ফক্স মিস্টার বউ। যেমন তেমন শাড়ি পরে তো আর তুমি বার্থডে অনুষ্ঠানে যেতে পারবে না। তবে তুমি কোনো চিন্তা করো না বউ, 2 দিন পরই আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। কি? আরো 2 দিন? কিন্তু জন্মদিন তো মাত্র 3 দিন পর। মায়েরি, চাপ নিও না বউ, চাপ নিও না। আরো তো একদিন সময় বাঁচলোই। যাগে, এখন আমি আসি। ইম্পর্টেন্ট 2টা মিটিং সেরে আবার দোকানে যেতে হবে। টাটা। আরে আরে, যাচ্ছ কোথায়? লাঞ্চ বক্সটা তো নিয়ে যাও। লাগবে না লাগবে না, মিটিং শেষ করে নিয়ে যাব।
এখনো খাবারটাই টিফিন বক্সে দিতে পারলাম না, তাতেই চলে এলো। যাই, আগে দরজাটা খুলে দেই। বউ, তুমি ঠিক আছো তো? কোনো প্রবলেম নেই তো? সবই তো ঠিক আছে, কিন্তু তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, আমি তোমার জন্য লাঞ্চ বক্স রেডি করেছি। তুমি লাঞ্চ নিয়ে অফিসে যাও। না বউ, আজ আর লাঞ্চ নিব না, সময় নেই। এখন আবার একটা মিটিং এ যেতে হবে। আজ আসছি বউ, কাল দেখা হবে, বাই। এই হলো আরেক জ্বালা। টাকার লোভে পড়ে কেন যে আমি এই বিজনেস বক্সকে বিয়ে করেছিলাম, আমার জন্য তার কোনো সময় নেই। ও মাই গড, কলিং বেল বাজলো মনে হচ্ছে। তবে তো আমার স্বামী এসেছে। ভাগ্যিস মেকআপ করা শেষ হয়ে কলিং বেলটা বাজলো। যাগে যাই, আগে দরজাটা খুলে দেই। নিশ্চয় স্বামীটা আমার অনেক পরিশ্রম করেই ফিরেছে। ইরি মাইরি, দরজা খুলতে এত টাইম লাগে কেন? তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি? আমার টাইমের কত মূল্য? দাও দাও, জলদি লাঞ্চ বক্সটা দাও তো। হ্যাঁ, এ মানে লাঞ্চ বক্স? তুমি আজ আসবে বলে আমি সেই সকাল থেকে মেকআপ করছি। আমি আবার তোমার জন্য রান্না করব কখন? হ্যাঁ, সাব্বাস সাব্বাস, এই না হলে আমার বউ। বলছি, তুমি যে লাঞ্চ রেডি করোনি, এবার কি আমি তোমার মেকআপ খেয়ে থাকবো? যত সব, কেন যে বড় বউ মেজো বউয়ের দেওয়া লাঞ্চ নিলাম না, কে জানে। এই কি বললে তুমি? কি বললে? কি বললে তুমি? কোন বউ? তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি বরং গিয়ে মেকআপ করো। টাটা। সারাদিন ব্যস্ত থাকবে আর আমার কাছে এসে মেজাজ দেখাবে, যত সব। কি ব্যাপার বল্টু মিয়া, আ করে দেখছো কি? যাও জলদি এক কাপ চা বানাও দেখি। স্যার, চা তো রেডি আছে, বাট কিন্তু আপনার কেমিস্ট্রি দেখতে গিয়ে চায়ে চিনি দিতে ভুলে গেছি। তিনটা বউ আপনাকে ফ্লাইং কিস দিল কেন? ইদি মাইরি, আমার বউরা আমাকে কিস দিবে না তো তোকে দিবে? আমার কেমিস্ট্রি না ভেবে তুই বরং তোর চা বানা। চা খেয়ে আবার আমাকে কাজে দিতে হবে। কি দিন আইলো রে মোনা, 300 দিনের সংসারে একই বাড়িতে। আজ আমার টাকা নেই বলে আমি 3টা বিয়ে করতে পারছি না। বন্ধু আমার রসিয়া খাটের উপর শুইয়া নাগি ডেকে ঘুমাচ্ছে। হাই হাই, বন্ধু আমার রসিয়া খাটের উপর শুইয়া নাগি ডেকে ঘুমাচ্ছে। এটা কি নতুন শাড়ি নাকি আবার? আমার জন্য শাড়ি আনবে? কই, সে কথা তো আমাকে আগে বলেনি। মা গো মা, শাড়িটা কত সুন্দর, স্বামীকে তো ধন্যবাদ দিতেই হয়। না, আগে শিওর হয়ে নেই। এই এই, শুনছো শুনছো তুমি? এই যে, ওঠো না ওঠো। আহা বউ, এভাবে ডাকছো কেন বলো তো? এত সুন্দর একটা শাড়ি এনেছো, আর আমি কিনা তোমাকে ডাকবো নে? এই শাড়িটা কি তুমি আমার জন্য এনেছো গো? আরে না, মেজো বউয়ের জন্য এনেছি। কি বললে? কি বললে তুমি? মেজো বউ মানেটা কি? হ্যাঁ, আমি ছাড়া কি তোমার আর বউ আছে নাকি? হ্যাঁ, ইদি মাইরি, এসব তুমি কি বলছো? না মানে বউ, শাড়িটা আমার বন্ধুর বউকে গিফট করতে এনেছিলাম। ঘুমের ঘরে ভুলভাল বলেছি, বাট কিন্তু তুমি যখন শাড়িটা খুলে ফেলেছো, তবে শাড়িটা তুমিই নাও। আমি বুঝতেই পারিনি এই শাড়িটা তোমাকে এত মানাবে, মাইরি। ও আচ্ছা, তাই বলো। তুমি যখন বলছো আমাকে শাড়িটা মানাবে, তবে আমি গিয়ে এক্ষুনি শাড়িটা পরে আসছি। মাইরি রে, জোর বাঁচা বাঁচলাম। আর একটু হলে তো সব ফাঁস হয়ে যাচ্ছিল। ভাগ্যিস বউটা আমার শাড়ি পেয়েই খুশি। বাবা গো বাবা, একবার ফেসে গেলে কি যে হতো। কি গো, আজ এসব কি বাজার করে এনেছো? আনতে বলেছিলাম বেগুন, তুমি এনেছো মূলা। আনতে বলেছি পটল, তুমি এনেছো আলু। পেঁয়াজ আদার বদলে মরিচ এনেছো। কই গো, শুনতে পাচ্ছ তুমি? এসব কি বাজার করেছো?
ইরি মাইরি, সত্যি নাকি? আসলে কি আমি উল্টাপাল্টা বাজার করে এনেছি নাকি? তবে কি আমি মিথ্যে বলছি? আমি বাজারের লিস্টে লিখেছিলাম একটা, আর তুমি নিয়ে এসেছো আরেকটা। এই হয়েছে জ্বালা, একসাথে 3 বইয়ের বাজার করেছি। নিশ্চয়ই ভুল করে এক বইয়ের বাজারের ব্যাগ আরেক বইয়ের কাছে দিয়েছি। কি গো, কি হলো? কি কি এত বিড়বিড় করছো তুমি শুনি? কিচ্ছু না বউ, তুমি সবজিগুলো ব্যাগে তোলো তো, আমি তোমার বাজার এখনই পাল্টে এনে দিচ্ছি। এ কি কাণ্ড! এসব আমি কি দেখছি? সব সবজি কেমন জানি এলোমেলো। বাজার করে দিয়েই তো ব্যবসার কাজে বেরিয়েছে, এবার আমি কি করব? এ কি তুমি? তাও আবার বাজারের ব্যাগ? তোমার কাছে ভুল বাজারের ব্যাগ চলে এসেছে। নাও নাও, জলদি বাজারের ব্যাগটা নিয়ে নাও তো। আরে আরে, তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা ব্যাগ দিলে আবার আরেকটা ব্যাগে বাজার তুলছো। এসব তুমি বুঝবে না বউ, এখন আমি চলি, আমার কাজ আছে। আরে 303 একসাথে? আপনাদের 303-এর মধ্যে ভাব হয়েছে নাকি? এই কিসব বলছো তুমি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমরা 3 জন প্রতিবেশী, আমরা আবার সতীন হতে যাব কেন? আমার মাথা ঠিক হয়ে আছে। আর আপনারা 3 জন শুধু প্রতিবেশী না, 303ও। বিশ্বাস না হলে একে অপরকে স্বামীর নাম জিজ্ঞেস করে দেখুন। বলে কি? কথা কি সত্যি নাকি? আচ্ছা, তোমাদের স্বামীর নাম কি? কেন মিচকে? আরে, আমার স্বামীর নামও তো মিচকে। তবে কি ঘটনা সত্যি? ইরে মাইরি, কিসের ঘটনা? কি ঘটনা? আর তোমরা 3 জন একসাথে কেন? তবে কি সব রহস্য? হ্যাঁ, ফাঁস হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমাদের 3 জনের সাথে এত বড় বাটপারি করেছিস? 3টা বিয়ে করার শখ আজ তোকে মিটিয়ে দিব। মাইরি রে, মরে গেলাম রে। ছেড়ে দে রে বউ, ছেড়ে দে, খেতে পাচ্ছি। আহ! শেফার আত্মা মিচকের গলা ধরে আছে, আর অন্যদিকে মিচকের বউ একটা বলাইয়ের ভেতরে বন্দি হয়ে কান্না করছে। ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে, ছেড়ে দে, ছেড়ে দে। দেখ, দেখ। ইরে মাইরি, টুম্পা, তুই কি এটা ব্যাগে ভালো করে নিতে পারিস না? বাবা, আমি নিতে পারবো কি করে? আগে তো মা আমাকে ব্যাগ নিয়ে দিত, এখন তো কেউ দেয় না। বউ, তুমি কোথায় চলে গেলে আমাদের ছেড়ে? আমরা যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ। ফিরে আসো বউ, ফিরে আসো। স্বামী, স্বামী, আমি এখানে। দেখো, কোথাও যাইনি আমি। আমাকে দেখে আমাকে নিয়ে যাও স্বামী, আমাকে নিয়ে যাও। তোমাদের ছাড়া যে আমি অসম্পূর্ণ। ইরি মাইরি, কিসের বাতাস লাগলো? কেমন যেন মনে হচ্ছে। বউ আমার মনে হয় আশেপাশেই আছে। বউ, ও বউ, কোথায় তুমি? বউ, বউ। স্বামী, এই শ্মশান ঘাটের পাশ দিয়ে যেতে আমার খুব ভয় করে। বাড়িতে যাওয়ার কি আর অন্য কোনো পথ নেই নাকি? বউ, তুমি কেন ভয় পাচ্ছ? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাই ভয় পাওয়ারও কোনো কিছুই নেই। নির্ভয়ে চলো তো। কিংকং দাদা, তাড়াতাড়ি রিক্সা চালাও। তোমরা কেউ ভয় করো না, তোমাদের আমি কিছু করব না বৌদি। আমি তো শুধু পথ চেয়ে আছি, কবে আমার শিকারি আসবে। আরে ধুর, কেন যে বনের মোড়ল হতে গিয়েছিলাম। রাত নেই, সকাল নেই, সবার নালিশ শোনো। বিচার করো, রাত 10টা বাজে, এখনো বাড়ি ফিরতে পারিনি। অবশ্য কষ্ট হলেও মোটা অঙ্কের টাকা তো পকেটে ঢোকে। এই তো আমার শিকারি এদিকেই আসছে। অবশেষে শিকারিকে পেয়ে গেছি। আয়
আয় বাঘ মামা, ও বাঘ মামা, এদিকে এসো। কে 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 ডাকছে আমাকে? এত রাতে আবার শ্মশানে কে আমাকে ডাকবে? দূর, বাড়িতেই যাই। তোকে আমি ডেকেছি না? শুনতে পাচ্ছিস না আমার ডাক? এই কে কে আমাকে মারলো? সাহস থাকলে সামনে আয়, সামনে আয় বলছি। দেখ দেখ, আমাকে দেখ। সেবা, সে তো তুই তুই তো মরে গেছিস। আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি। চার আমাকে চার। ছাড়বো? তোদেরকে ছাড়লে আমার আত্মা শান্তি পাবে না। আয় এদিকে আয়। লাগছে আমার। চার আমাকে। ক্ষমা করে দে শেফা, ক্ষমা করে দে। পরের দিন সকালবেলা বাঘের লাশ শ্মশানের ঘাটে পুকুরে ভেসে ওঠে। আর এটা দেখে বনের সবাই ভয়ে গুটোসুটো হয়ে পড়ে। এদিকে মিচকে এসবের কিছুই জানে না। সবাইকে দেখে মিচকেও পুকুর ঘাটে চলে আসে। ইরি মাইরি, কি হয়েছে এখানে? এই কে কে কে? আরে বৌদি, ভয় পাচ্ছ কেন? আমি মিসকে। কি হয়েছে এখানে? দেবরজি গো, নিজের চোখেই দেখো বাঘ মামার কি হাল হয়েছে। ইরি মাইরি, এটা কি করে হলো? বাঘ মামার মৃত্যু? হ্যাঁ রে মিসকে, এই আচমকা মৃত্যুর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে বনে কোনো কিছুর ছায়া এসেছে। ছায়া? ওরে বাবা রে! ওগো, কোথায় তুমি? আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে। আর বাঘের মৃত্যুর পর কেউ যেন বাইরে বেরোতে পারে না। আর একদিন সবাই একসঙ্গে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। হক মৌলা। এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে যজ্ঞ করতে বসে। এই তান্ত্রিক, বাঁচতে চাইলে পালা। আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যাব না। তুই কিছু করলে তোর পরিবারের সবাইকে মেরে ছারখার করব আমি। পালা। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। মরবি, তোরা সবাই মরবি। বাঁচতে চাইলে পালা। মরবি, মরবি। তান্ত্রিক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শেফার আত্মা যে এক শক্তিশালী আত্মা। ইরি মাইরি, তান্ত্রিক বাবা কোথায় যাচ্ছেন? দাঁড়ান 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 বলছি। ওগো, এখানে কোনো কিছু হচ্ছে। আমার খুব ভয় করছে। চলো, বাড়িতে চলো। দিদি, ও দিদি, ঘুমাচ্ছ বুঝি? কে 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 ডাকছো আমাকে? ওগো, ওঠো তাড়াতাড়ি, আমাকে যেন কে ডাকছে। ওগো, ওঠো, ওঠো না। উফ, শান্তিতেও একটু ঘুমাতে দিবে না নাকি? হ্যাঁ, এদিকে আমি ভয় পাচ্ছি আর তুমি পড়ে আছো তোমার ঘুম নিয়ে। ওগো, আমার মনে হচ্ছে শেফা আমাদের আশেপাশেই আছে। আমাদের এক্ষুনি পালাতে হবে। বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে তুমি কোথায় যাবে? আমি এক্ষুনি এই বন ছেড়ে বাবার বাড়িতে যাব। তুমি থাকলে থাকো, আমি চললাম। এরপর রূপা রাতের মধ্যেই বেরিয়ে পড়ে আর তার সাথে সাথে ফিচকেও বেরিয়ে পড়ে। আর তারা যেই শ্মশান ঘাটের দিকে পৌঁছায় তখনই দমকা হাওয়া শুরু হয় আর সব দিকে বাতাসের শো শো শব্দ শুরু হয়। তখনই ভেসে আসে হাসির শব্দ। ওরে বাবা রে, স্বামী, শুনতে পাচ্ছ? কে 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 যেন হাসছে। বউ,
এই বাতাসে এখন আমরা কোথায় যাব? পালাও বউ, পালাও। ফিচকে আর রূপা যখনই পালাতে ধরে তখনই শেফার আত্মা ওদের ঘাড় ধরে ওপরে তোলে আর ওরা শূন্যে ভাসতে থাকে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। ছেড়ে দিব? লজ্জা করে না তোদের? সেদিনের কথা মনে কর, মনে কর। বাবারা, আমার দুই মেয়ে, আমার কলিজার টুকরা, এদের আমি তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা আমার মেয়েদের দেখে রেখো। এই নে মা শেফা, তোর এতদিনের জমানো টাকা। এই টাকা তুই তোর সংসারে লাগাবি। এ কি মা, তুমি সব টাকা শেফাকে দিলে কেন? আমি কি ভেসে এসেছি? মারে, শেফা তো কাজ করে রোজ একটু একটু করে টাকা জমাতো। এই টাকা তো ওরই, আর তুই তো সারা জীবন উড়িয়েই শেষ করেছিস। মা, তুমি এই শেফার জন্য সবার সামনে আমাকে অপমান করলে, এর মাসুল তো এই শেফাকে দিতেই হবে। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। কত ভালোই না দিন কাটাতাম। আমার একটা ফুটফুটে মেয়ে হয়, তাকে নিয়ে বেশ ভালোই ছিলাম। বড় বৌমা, তোমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে, এখনো আমাকে নাতি পুতির মুখ দেখাতে পারলে না। ওদিকে দেখো, শেফা কত লক্ষ্মী মেয়ে, কাজকর্মে সংসার সামলাতে কোনোটাতেই কম নেই। ওকে দেখেও তো শিখতে পারো নাকি? মা, একদম জ্ঞান দিতে আসবে না। আমার বউকে নিয়ে সব সময় পড়ে থাকো কেন? হ্যাঁ, সাথে কি আর থাকে? মিচকে আর শেফা তোর বাবার ব্যবসা সামলাচ্ছে, শেফা সংসারও সামলাচ্ছে। তোরা দুজন বসে বসে খালি অন্ন ধ্বংস করছিস। যা ইচ্ছে কর বাপু, আমিও বলে দিলাম, কাজকর্ম না করলে সব কিছু আমি শেফার নামে করে দেব। এই আমি বলে দিলুম। স্বামী, দেখলি আজ তোমার মা আমাদের কত বড় বড় কথা বললো। এখনো কি তুমি চুপ করে থাকবে? কখনো না। মিসকের থেকে শেফাকে আগে আলাদা করতে হবে। শেফাই মিসকের শক্তি। হ্যাঁ স্বামী, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু শেফাকে মারলে তো আমরা ফেঁসে যাব। ও, তুমি চিন্তা করো না, বাঘ মামাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে নিতে হবে। এবার জমবে খেলা। এ কি শেফা, আমি এক্ষুনি কলের পর দেখে গেলাম কাপড় ধুবো বলে, আর তুই এখানে এসে কাপড় ধুচ্ছিস? সর বলছি, সর। দিদি, এভাবে কেন বলছো? কাপড়গুলো ধুয়ে নেই, তারপর তুমি ধাও। না, আমি আগে ধুবো। শেফা, আমার উপর একদম কথা বলবি নে। যা, তুই গিয়ে ওই শ্মশান ঘাটে কাপড় ধো। সর আমার সামনে থেকে। ঠিক আছে, যাচ্ছি। তোমার সাথে তো আর পারবো না, সব সময় ভেজালি পছন্দ করো। স্বামী, তুমি ওই শেফাকে পানিতে ধাক্কা দিবে, আর তারপর তুমি আমি মিলে পানিতে চুবিয়ে ওই শেফাকে বাগার পাড়ে পাঠিয়ে দিব। আর বাকিটা আমার উপর ছেড়ে দে। আর তারপর তোরা সবাই আমাকে পানিতে ডুবিয়ে মারলি। আমার স্বামী আর আমার বাচ্চা থেকে আমাকে আলাদা করে দিলি। কি করেছিলাম আমি তোদের? আমাকে মেরেছিস তোরা, তাই না? একজনকে তো অনেক আগে ওপারে পাঠিয়েছি, এবার তোদের পালা। বোন, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। তোর বড় দিদিকে ছেড়ে দে বোন, ছেড়ে দে। দিদি, তোর মতো দিদি যেন কারো না হয়। দেখ, কাছের মানুষ হারানো কত কষ্টের। দেখ। শেফার আত্মা মিচকের গলা ধরে আছে, আর অন্যদিকে মিচকের বউ
একটা বলাইয়ের ভেতরে বন্দি হয়ে কান্না করছে। ছেড়ে দে আমার স্বামীকে, ছেড়ে দে, ছেড়ে দে। দেখ দেখ, এদিকে শ্মশানে এত চিৎকার শুনে বনের সবাই সেখানে চলে আসে, আর শেফাকে দেখে সবাই ভয় পেতে থাকে। শেফার আত্মা মিচকেকে সব খুলে বলে। মিচকে সব শুনে কান্না করতে শুরু করে। বউ, বউ, তোমার সাথে এ কোন অন্যায় হয়েছে? এ কোন ধরনের অন্যায়? তোমরা কেউ ভয় পেও না স্বামী, আমাকে বিদায় নিতে হবে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। ভালো থেকো স্বামী, আমার মেয়েকে দেখে রেখো। বিদায়, বিদায়।